আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেন আজকে আমাদের বাসায় কত বড় বড় চিতই পিঠা বানানো হয়েছে, আর এখন এটা তো ভাঙবে। দেখেন মাশাআল্লাহ কত বড় পিঠা, ওয়াও! শীতের রাতে গরম গরম চিতই পিঠা আর সাথে হাঁসের মাংস। তোহার খাওয়া শেষ, তার জন্য এতটুকু। কেমন হয়েছে তোহা? অনেক মজা হয়েছে। এত মজার চিতই পিঠা মানে আমি বাসায় খাই না, শুধু নানু বাসায় এসে খেতে পারি। শুধু এই হাঁসের মাংসের জন্য মজা হয়েছে, তাই না? আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তার জন্য। আর এই যে হাঁসের মাংস আমাদের খেয়ে একদম শেষ। আর এই জায়গায় হলো চিতই পিঠার ডো। আর চিতই পিঠাটা দেখি, এই যে দেখেন মাশাআল্লাহ কত বড় বড় পিঠা। আলহামদুলিল্লাহ আমাদের পিঠা অনেক ভালোই হয়। ছোট ছোট বানাচ্ছিল, বাট ওইটা সবার পছন্দ হইতেছিল না, তার জন্য এত বড় বড় এক একটা পিঠা এক একটা প্লেটের সমান। তো আমরা অনেক বেশি পছন্দ করি। আর তোহা কি বলে জানেন? তোহা বলে এটা যদি চিনির শিরার মধ্যে না ভিজিয়ে বা রসের সাথে না ভিজিয়ে এটা যদি গরুর গোশত বা মুরগির গোশতের ঝোলের মধ্যে ভিজানো হতো, ওর সবচেয়ে প্রিয় পিঠাই হইতো এটা। এমনিতে ওর প্রিয় পিঠা এটা। আর ও বলে এটা নাকি হাড্ডি পিঠা। মানে ছোট ছিল তো তখন বুঝতে পারতো না। আর ওকে আমি নিয়ে রাখতাম 6 মাস বয়স থেকেই। তখন বলতো, আম্মু তুমি আতা না, তুমি আতা না, মানে তুমি কি আসবা না, এটার মানে হলো তুমি আতা না। কিন্তু এখন তোহা বলতে পারে, একটু বেশি বলতে পারে। কি বলে জানেন? কয় আমি কিন্তু অনেক পাকনা, শুধু পড়ালেখাটা কম বুঝি, নয়তো আমি সবকিছু তোমার থেকে একটু বেশি বুঝি। আসলেই বুঝি, একটু বেশি পাকনা, একটু বেশি পাকা হয়ে গেছে, বুঝছেন? দাঁড়ান আমরা এই পিঠাটাও আপনাদেরকে উঠায় দেখাচ্ছি। দেখেন কত বেশি করে তাপ দিছি, গম গমা তাপ দিয়ে বানাচ্ছি, দিচ্ছি আর হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ পিঠার সাইজ গুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি বড়। একদম সাদা ধবধবে, এত চাল দিয়ে বানাইছে তো তার জন্য অনেক বেশি সাদা হয়েছে, মানে ফোকাসই আসতেছে না, এত সাদা ফুলে একদম। দেখেন কোথাও কিন্তু একটু কাঁচা নেই, একদম সুন্দর হয়েছে, অনেক বেশি সাদা লাগতেছে। নাও খাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। ভাল লাগলে প্লিজ লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।